গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব 26 মার্চ 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা দেখবো আমরা, 2028 সালের ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? এটা হবে কোথায়? ভারতে। 2028 সালে যে ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আমাদের ইন্ডিয়াতে হবে। প্রথমবারের মতো ভারত আয়োজন করবে ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2028-এ। এটা উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে হবে, কলিঙ্গ ইনডোর অ্যাথলেটিক্স স্টেডিয়ামে। জাপান, কাতার, চীনের পর ভারত হচ্ছে চতুর্থ দেশ যে এই ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপটা আয়োজন করবে। এরপরে কেন্দ্রীয় সরকার কোন প্রকল্পের অধীনে অন্ধ্রপ্রদেশের আরাসাবল্লী শ্রী সূর্যনারায়ণ স্বামী মন্দিরের আধুনিকীকরণ এবং উন্নয়নের জন্য 58 কোটি টাকার একটা পরিকল্পনা গ্রহণ করেছে? এটা ভারতের একটা অন্যতম প্রাচীন এবং বিখ্যাত সূর্য মন্দির, আরাসাবল্লী। তো এখানে প্রসাদ প্রকল্প রিসেন্টলি গ্রহণ করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার করছে। রামমোহন নাইডু শ্রীকাকুলামের ঐতিহাসিক এই আরাসাবল্লী সূর্য নারায়ণ স্বামী মন্দিরে আধুনিকীকরণের জন্য এই পরিকল্পনা ঘোষণা করেছেন। ভারত সরকারের একটা বিশেষ প্রকল্প এটা, যার মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ তীর্থস্থান, পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়ন করা হয়। এই প্রকল্পের সাহায্যে এই আরাসাবল্লী মন্দিরের বদলও করা হবে। 58 কোটি টাকার জন্য বরাদ্দ করা হয়েছে। তীর্থযাত্রীরা যাতে আধুনিক রান্নাঘর, বিশাল ডাইনিং হল, থাকার সুব্যবস্থা পায়, যাতায়াতের উন্নত একটা ইনফ্রাস্ট্রাকচার পায়, তার জন্য বিভিন্ন কাজ করা হবে। এছাড়া মন্দিরের পবিত্র একটা দিঘি রয়েছে, কুণ্ডটার নাম ইন্দ্র পুষ্করিণী, সেটাও সংস্কার করা হবে। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক A4 সাইজের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে পাবে। ওখান থেকে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, আর কোর্সে গেলে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের PDF প্লাস মক টেস্ট সিরিজ, ওখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। এছাড়া বর্তমানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে বিভিন্ন ব্যাচেস চলছে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের এক্সামের জন্য। তোমাদের প্রয়োজনে এখানে যুক্ত হও। কনসালটেশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করো। মণিপুর সরকার আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে বন সংরক্ষণ আর জৈব বৈচিত্র্য রক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য কোন উদ্যোগ চালু করেছে? নিওল ভ্যান ইনিশিয়েটিভ, বন ইনিশিয়েটিভ, অ্যাকচুয়ালি বন ইনিশিয়েটিভ এটা, ঠিক আছে, নিওল ভ্যান ইনিশিয়েটিভ। তো আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে মণিপুর সরকার বনাঞ্চল সংরক্ষণ আর পরিবেশ রক্ষার স্থানীয় মানুষদের অংশগ্রহণ বাড়াতে এই নিঙ্গল বন নামক এই অভিনব কর্মসূচি চালু করেছে। এর প্রধান লক্ষ্য জৈব বৈচিত্র্য রক্ষা এবং বনজ সম্পদের সঠিক ব্যবহারে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা। মণিপুর গঠিত হয়েছিল 1972 21 জানুয়ারি, রাজধানী ইম্ফল। আন্তর্জাতিক সীমানা মায়ানমারের সাথে রয়েছে। মণিপুরের উত্তরে নাগাল্যান্ড, দক্ষিণে মিজোরাম, পশ্চিমে আসাম এবং পূর্বে মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে। টোটাল 16টা জেলা রয়েছে। সরকারি ভাষা মণিপুরি। বিধানসভার 60টা আসন, রাজ্যসভার 1টা, লোকসভার 2টো আসন। হাইকোর্ট হচ্ছে মণিপুর হাইকোর্ট, ইম্ফলে। প্রথম রাজ্যপাল ব্রজকুমার নেহেরু, বর্তমান রাজ্যপাল অজয় কুমার বাল্লা। প্রথম মুখ্যমন্ত্রী মাইরেমবাম কৈরেং সিং, বর্তমান মুখ্যমন্ত্রী ইউম নাম খেমচাঁদ সিং, মণিপুরের 13তম মুখ্যমন্ত্রী। স্টেট অ্যানিমাল সাংগাই ডিয়ার, স্টেট বার্ড ননইন, স্টেট ফ্লাওয়ার শ্রুতি লিলি, সিরুই লিলি, অ্যান্ড স্টেট ট্রি হচ্ছে উনিংটো। সম্প্রতি কোন ভারতীয় ব্যাংক ডিপি ওয়ার্ল্ড প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া এর প্রফেশনাল ব্যাংকিং পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে? অ্যাক্সিস ব্যাংক। ভারতের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক অ্যাক্সিস ব্যাংক এখন থেকে ডিপি ওয়ার্ল্ড প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়ার অফিসিয়াল ব্যাংকিং পার্টনার হিসেবে কাজ করবে। এই সহযোগিতার প্রধান উদ্দেশ্য ভারতে পেশাদার গল্ফ খেলার প্রসার ঘটানো, এর মাধ্যমে খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে এই খেলাটিকে আরও জনপ্রিয় করার চেষ্টা করা হবে। এটা 1993-তে অ্যাক্সিস ব্যাংক প্রতিষ্ঠিত হয়। মহারাষ্ট্রের মুম্বাইয়ে রয়েছে এটার হেডকোয়ার্টার। চেয়ারম্যান PN প্রসাদ রয়েছেন, MD অ্যান্ড CEO রয়েছেন অমিতাভ চৌধুরী। অ্যান্ড ট্যাগলাইন অ্যাক্সিস ব্যাংকের বর্তি কা নাম জিন্দেগি। সম্প্রতি কোন বিখ্যাত সঙ্গীত ব্যক্তিত্বকে ইয়ামাহা মিউজিক ইন্ডিয়া তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিয়োগ করেছে? AR রহমানকে। জাপানের বিখ্যাত ইয়ামাহা কর্পোরেশন ভারতের শাখা ইয়ামাহা মিউজিক ইন্ডিয়া অস্কারজয়ী সঙ্গীত পরিচালক AR রহমানকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছে। AR রহমান ভারতের অন্যতম সেরা সঙ্গীত প্রতিভা। তার সাথে যুক্ত হওয়া ইয়ামাহার ব্র্যান্ড ভ্যালুকে ভারতে কয়েক গুণ বাড়িয়ে দেবে। জসপ্রীত বুমরা ইউনিক্লোর ব্র্যান্ড অ্যাম্বাসাডার রিসেন্টলি নিযুক্ত হয়েছিলেন। ভাবিতা মান্ডাওয়া ফার্স্ট ইন্ডিয়ান হাউস অ্যাম্বাসাডার ফর
ক্যানেল, সানিয়া মির্জা, দ্য ডার্মা কোম্পানির, সচিন টেন্ডুলকার গ্লোবাল চ্যাম্পিয়ন ফর রোড সেফটি বাই ইউনাইটেড নেশনস, শিখর ধাওয়ান দিল্লি খেল মহাকুম্ভ 2026। এরপরে হরিয়ানার মনু ঘাঙ্গাস 24তম জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন? পুরুষদের ডিসকাস থ্রো F11। ভুবনেশ্বরে অনুষ্ঠিত 24তম জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হরিয়ানার প্রতিনিধিত্ব করে মনু ঘাঙ্গাস স্বর্ণপদক জিতেছেন। 35.05 মিটার পারফরমেন্সের সাথে পুরুষদের ডিসকাস থ্রো F11 বিভাগে স্বর্ণপদক জিতেছেন। অঙ্কুর ধামা পুরুষদের 5000 মিটারের T11 ক্যাটাগরিতে জিতেছেন। কিপা মোয়েরো অরুণাচল প্রদেশের। মহিলাদের জ্যাভলিন থ্রোতে জিতেছেন সৌরভ শর্মা হিমাচল প্রদেশের। উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিত 24তম জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন রাজ্য পদক তালিকায় শীর্ষস্থান দখল করেছে? হরিয়ানা। 2026 সালের 17 থেকে 21 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত 24তম জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হরিয়ানা পদক তালিকার শীর্ষে রয়েছে। 39টা সোনা, 31টা রূপো, 25টা ব্রোঞ্জ সহ মোট 95টা পদক নিয়ে প্রথম স্থান অর্জন করেছে। তামিলনাড়ু 51টা পদক নিয়ে দ্বিতীয় স্থানে, গুজরাট 30টা পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আয়োজক রাজ্য উড়িষ্যা 17টা পদক নিয়ে নবম স্থানে রয়েছে। এরপরে সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়টি সশস্ত্র সীমাবল একাডেমির প্রশিক্ষণ কর্মসূচিকে একাডেমিক স্বীকৃতি দেওয়ার জন্য একটি সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি। ভারতের অন্যতম প্রধান প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি এবং সশস্ত্র সীমাবল একাডেমি নতুন দিল্লিতে একটা গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছে। এর মূল লক্ষ্য থিওরি বা পড়াশোনার সাথে মাঠ পর্যায়ে ডিউটি বা বাস্তবিক অভিজ্ঞতার মিল ঘটানো। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী যেটা মূলত ভারত, নেপাল এবং ভারত ভুটান সীমান্ত পাহারার দায়িত্বে নিয়োজিত। 1963 সালের 15ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত এই বাহিনীটি ভারতের সীমান্ত এলাকার নিরাপত্তা, চোরাচালান রোধ এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করে। মোটো সার্ভিস সিকিউরিটি অ্যান্ড ব্রাদারহুড। মহাপরিচালক সঞ্জয় সিংঘল। এরপর 2026 সালের 3রা এপ্রিল ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হতে যাওয়া INS তারাগিরি কোন ক্লাসের স্টিলথ ফ্রিগেট? নীলগিরি ক্লাস। 2026 সালের 3 এপ্রিল বিশাখাপত্তনমে একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে INS তারাগিরিকে ভারতের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রজেক্ট 17A এবং নীলগিরি ক্লাস এটা এই সিরিজের চতুর্থ জাহাজ। এই সিরিজের জাহাজগুলো মূলত অত্যাধুনিক স্টিল ফ্রিগেট যেটা শত্রুর রাডারকে ফাঁকি দিতে সক্ষম। মুম্বাইয়ের মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড দ্বারা নির্মিত এটা তৃতীয় জাহাজ এই প্রজেক্টের অধীনে। আর এই জাহাজটাকে এমনভাবে নকশা করা হয়েছে যাতে সমুদ্রের বুকে এটা চলাচলের সময় শত্রুপক্ষের রাডারে ধরা না পড়ে। উন্নত মিসাইল, টর্পেডো, সেন্সার সিস্টেমে সজ্জিত, আকাশ, জল এবং জলের নিচে 3 মাধ্যমেই লড়াই করতে পারে এটা তারাগিরি। এরপরে সম্প্রতি 21তম AFC ওমেন্স এশিয়ান কাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোন দেশ তাদের তৃতীয় শিরোপা জিতেছে? জাপান। 2026 এশিয়ান ওমেন্স এশিয়া কাপ এটা এশিয়ান ফুটবল কনফেডারেশনের অন্তর্ভুক্ত মহিলা ফুটবলের জাতীয় দলগুলোর অংশগ্রহণের 4 বছর পর অনুষ্ঠিত একটা প্রতিযোগিতা। বিজয়ী হয়েছে জাপান, বিজিত অস্ট্রেলিয়া। হোস্ট করেছে অস্ট্রেলিয়া। জাপান এই নিয়ে মোট 3বার এশিয়ান কাপের শিরোপা জিতেছে 2014, 18 এবং 2026 সালে। 2029 হোস্ট করবে মানে হচ্ছে তোমার উজবেকিস্তানে হবে। আর 2022 হয়েছিল ভারতে। 2026 সালের বিশ্ব আবহাওয়া দিবস এর মূল থিম বা বিষয়বস্তু কী ছিল? ওয়ার্ল্ড মেটারোলজিক্যাল ডে এর থিম ছিল অবজার্ভিং টুডে প্রোটেক্টিং টুমরো। 23শে মার্চ এটা পালন করা হয় বিশ্বজুড়ে আবহাওয়া দিবস। জলবায়ু পরিবর্তন এবং আবহাওয়ার সঠিক পূর্বাভাসের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই দিনটার মূল লক্ষ্য। এবছরের বিশেষ প্রতিপাদ্য বা থিম হচ্ছে অবজার্ভিং টুডে প্রোটেক্টিং টুমরো। 1950 সালের 23শে মার্চ বিশ্ব আবহাওয়া সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। এই দিনটাকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়। সুইজারল্যান্ডের জেনেভাতে WMOর সদর দপ্তরে রয়েছে। এরপর ভারতীয় থিয়েটার আর সিনেমায় তার অসামান্য অবদানের জন্য কে মেটা আজীবন সম্মাননা পুরস্কার 2026 অর্জন করেছেন? আমল পালেকার। প্রবীণ অভিনেতা এবং পরিচালক আমল পালেকার ভারতীয় থিয়েটার এবং সিনেমায় তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ মেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2026 জিতেছেন। এই পুরস্কারটা 19 থেকে 25শে মার্চ 2026 পর্যন্ত
নতুন দিল্লিতে অনুষ্ঠিত মাহিন্দ্রা এক্সেলেন্স ইন থিয়েটার অ্যাওয়ার্ডসের 21তম সংস্করণের সময় প্রদান করা হয়। আগের দিনে হোমওয়ার্ক দেখবো আমরা। কোন দেশ 2030 এশিয়ান গেমসের আয়োজক হবে? কাতার। আইসিসি সদর দপ্তর কোথায়? ইউনাইটেড আরব এমিরেটসের দুবাইয়ে। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে, কোন রাজ্যে রণ উৎসব পালিত হয়? আর দময়ন্তী শীর্ষক চিত্রটা কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি? এগুলো শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 26 মার্চ 2026 কোয়েশ্চেন্স কী ছিল? লন্ডন বেসড সেন্ট্রাল ব্যাংকিং দ্বারা প্রদত্ত 13তম বার্ষিক পুরস্কারে কোন ব্যাংক ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার জিতেছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। চীন ভারত সীমান্তবর্তী তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে যে বিশেষ গ্রামগুলো তৈরি করেছে সেগুলোকে কি বলা হয়? সাওকাং ভিলেজ। 2026 সালের 25শে মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কত টাকায় বিক্রি হওয়ার কথা ঘোষণা করা হয়েছে? মানে 16,660 কোটি টাকায় বিক্রি হওয়ার কথা ঘোষণা করেছে। 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়ার কতক্ষণ আগে টিকিট বাতিল করলে কোনো টাকা ফেরত পাওয়া যায় না? 8 ঘন্টা। 2026 সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সিসিআই হুই সামিটে কাকে ওমেন এম্পাওয়ারমেন্ট ট্রেলব্লেজার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে? কল্পনা সোরেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে কোন দেশ নেদারল্যান্ডকে টপকে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি বাজার হয়ে উঠেছে? চীন। 2026 সালের মার্চ মাসে ভারতের দীর্ঘতম মেয়াদের নির্বাচিত সরকার প্রধান হওয়ার রেকর্ড কে তৈরি করেছেন? নরেন্দ্র মোদী। 2026 সালের 20 মার্চ কে এনএমডিসি লিমিটেডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? কৃষ্ণ কুমার ঠাকুর। সাজিবু চেইরাওয়া কোন রাজ্যের ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব? মণিপুর। এলন মাস্ক কোন শহরে টেরাফ্যাব নামক বিশাল চিপ কারখানা তৈরির পরিকল্পনা করেছেন? অস্টিন, টেক্সাস। গুড়ি পাড়ওয়া উৎসবে কোন দেবতার পূজা করা হয়? ভগবান ব্রহ্মা। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।